টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব প্রিপোজিশন সম্পর্কে। গত ভিডিওতে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ পার্ট অফ স্পিচের আমরা প্রত্যেকটা প্রকার একদম বিস্তারিতভাবে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় প্রিপোজিশন। তো চলো জেনে নেওয়া যাক প্রিপোজিশন কী। ধরো তুমি বলছো দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে কি বলো তো? বইটা টেবিলের উপর আছে। বইটা কিসের উপরে আছে? টেবিলের উপর আছে। তো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু বইটা কিসের উপরে আছে সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে ওয়ার্ডটি সেটি হলো অন। অন মানে উপরে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটা টেবিলের উপর আছে। এখন ভালো করে লক্ষ্য করো, এই যে বুক, বুক সম্বন্ধে কিন্তু বলা হচ্ছে যে বইটা কোথায় আছে না টেবিলে আছে। এখন টেবিলে যে আছে, যে ওয়ার্ডটি নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে সেটি কিন্তু অন, আর সেটি হলো প্রিপোজিশন। বুঝতে পেরেছো? এখন প্রিপোজিশন কার সম্পর্কে বলছে বলো তো? নাউন সম্পর্কে বলছে, বলছে তো? আচ্ছা, নিচে এখানে লক্ষ্য করো, তো এখানে অন শব্দটা বলছে যে বুকটা কোথায় আছে অথবা বইটা কোথায় আছে। এখন কোথায় আছে বলো তো? টেবিলে আছে। এখন টেবিলের উপর আছে, এই যে অন দ্বারা আমি কিন্তু সেটাকে উপর দ্বারা বোঝাচ্ছি। বুঝতে পেরেছো? তো এখানে কিন্তু নাউন সম্পর্কে কিন্তু বা নাউনের সঙ্গে একটা সম্পর্ক বোঝাচ্ছে দ্য টেবিল, অর্থাৎ নাউন সেটা কি বলো তো? বুক। এই বুকটা হচ্ছে নাউন, এর সঙ্গে অন্য ওয়ার্ড বা নাউনের সম্পর্ক বোঝাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এই যে দ্য বুক সম্পর্কে বলা হচ্ছে যে বইটা টেবিলের উপর আছে। তো দেখো এখানে, তো এই যে নাউন বুক ওয়ার্ড, হ্যাঁ, এর সঙ্গে কিন্তু অন্য ওয়ার্ড, অন্য ওয়ার্ডের কথা বলতে এখানে কিন্তু দ্য টেবিলের কথা বলা হচ্ছে। এর সম্পর্ক কিন্তু বোঝাচ্ছে যে ওয়ার্ডটি সেটি হলো অন। বুঝতে পেরেছো যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর আছে। এখন বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে। এখন আমি যে বলছি যে নাউন, এই যে নাউনটা এর সঙ্গে কি করছে? একটা সম্পর্ক তৈরি করছে না বলো তো? হ্যাঁ, ওই যে সম্পর্কটা তৈরি করছে যে ওয়ার্ডটি সেটি হলো প্রিপোজিশন। এখানে হচ্ছে অন হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পেরেছো? চলো, তো এই অনের মতো কিছু ওয়ার্ড থাকে, মানে অনের মতো কিছু প্রিপোজিশন থাকে, বুঝতে পারলে? যেগুলো নাউন বা প্রোনাউন এর সঙ্গে অন্য শব্দের সম্পর্ক বোঝাচ্ছে। এখানে কিন্তু এটা বুঝতে হবে, যেটা আমি একটু আগে বললাম, এ একটা নাউন এবং এ একটা নাউন, দুটো কিন্তু নাউনের মধ্যে একটা সম্পর্ক জুড়ে দিচ্ছে যে বইটা টেবিলের উপর আছে। যে ওয়ার্ডটি এই সম্পর্কটা তৈরি করেছে সেটি হলো প্রিপোজিশন। তাহলে বুঝতে পারছো প্রিপোজিশনের কাজটা কি? এখন আমরা প্রিপোজিশন তো মোটামুটি আমরা সবাই চিনি, অন, ইন, অ্যাট, এগুলো তো চিনি। ওই হচ্ছে অন, বোঝা গেছে? তো এদেরকে বলা হয় প্রিপোজিশন। তো প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে পূর্ব স্বর্গ। বুঝতে পেরেছ? চলো, আচ্ছা, এখন আমরা ওইটার একটু সংজ্ঞাটা দেখে নিই। তো প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউন এর সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায়, যেটা আমি একটু আগে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ওটা বুঝতে পেরেছ সংজ্ঞাটা। আচ্ছা, এগুলো দিয়ে আসলে সম্পর্ক বোঝায়। সম্পর্ক কিসের হতে পারে? অবস্থানের সম্পর্ক হতে পারে, দিশা হতে পারে মানে দিক নির্দেশনা, এগুলো সময় হতে পারে, উদ্দেশ্য হতে পারে, তারপরে মাধ্যম ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু প্রিপোজিশন দ্বারা কিন্তু হয়। আমি কিন্তু এখানে বাংলা নিয়ে এসেছি একদম সহজ করে বোঝানোর জন্য। চাইলে আমি কিন্তু ইংলিশটাও আনতে পারতাম, বাট আমরা ইংলিশ তো দেখবই, আগে বাংলাটা ভালো করে বুঝে নিই। আমি বাজারে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? বাজার এ। বলছি না কোথায়, একদম নির্দিষ্ট একটা দিক বলে দিচ্ছে না যে বাজারে যাচ্ছি আমি, একদম একটা দিশা বলছে না যে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজার এ। কোথায়? বাজারে, ওই এ। আচ্ছা, তুমি আমার পাশে বসো। তুমি আমার পাশে বসো, কোথায় বসবে? আমার পাশে। এই যে পাশে একদম বলে দিচ্ছে উদ্দেশ্য মানে ই করে, অবস্থানটা এখানে বলে দিচ্ছে কোথায়? না, আমার পাশে বসো। তুমি আমার পাশে বসো, একদম অবস্থানটা একদম স্পষ্ট করে বলে দিচ্ছে যে তুমি আমার পাশেই বসো। তো ওটাই এখানে বলেছি যে এখানে বাজারে, পাশে, এসবই কিন্তু প্রিপোজিশনে কাজ করছে। বুঝতে পারছো? যদি বলতাম যে বাজার, না, বাজারে, ওইটা যে রে ওই একটু নিয়ে আসছি, সেটাই হচ্ছে মূলত প্রিপোজিশনের কাজ। বাংলায় তো দেখলাম, একটু ইংরেজিতে দেখার আমরা চেষ্টা করব। তো তার আগে জেনে নিই যে প্রিপোজিশনগুলো আসলে কোথায় কোথায় বসে বা তার কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি না। তো
প্রিপোজিশন কোথায় বসে? প্রিপোজিশন সবসময় বসে নাউন বা প্রোনাউনের আগে এবং ভার্বের পরে। বুঝতে পারছো? তাহলে নাউন বা প্রোনাউনের আগে এবং ভার্বের পরে। ভালো করে বুঝো। দেখো, সি স্যাট আন্ডার দ্য ট্রি। দেখো, দ্য ট্রি হচ্ছে নাউন। দেখো, নাউনের পূর্বেই বসেছে, ওটাই বলা হয়েছিল নাউন বা প্রোনাউনের আগে। দেখো, নাউন, এটা নাউন আছে, নাউনের আগেই বসেছে আন্ডার। বুঝতে পেরেছো? আর এখানে দেখো, সেট হচ্ছে ভার্ব। দেখো, ভার্বের কিন্তু পরে বসেছে, তার মানে ভার্বের পরে এবং নাউনের আগে এখানে বসে কি? প্রিপোজিশন। শুধু নাউনের ক্ষেত্রে না, প্রোনাউনের ক্ষেত্রেও বসে। বুঝতে পেরেছো? আমরা সেটা দেখব। দ্য পেন ইজ ইন দ্য বক্স। তাহলে দেখো, দ্য বক্সটা হচ্ছে আমার নাউন আর ইজটা হচ্ছে ভার্ব। দেখো, ভার্বের পরে এবং নাউনের আগে বসেছে ইন। এই ইনটাই হচ্ছে আমার প্রিপোজিশন। আমি শুধু এখানে দেখানোর চেষ্টা করছি যে প্রিপোজিশনের অবস্থানগুলো। ঠিক আছে? আবার দেখো, উই ওয়াকড থ্রু দ্য পার্ক। তো এখনও দেখো, দ্য পার্ক এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ওয়াকড, এটা হচ্ছে ভার্ব। এর মাঝে থ্রু বসেছে, এই থ্রুটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে আমরা বুঝে গেলাম যে এই প্রিপোজিশনটা নাউনের পূর্বে বসে। বুঝতে পেরেছো? আর ভার্বের পরে বসে। এখন আমরা কিছু এর প্রকারভেদগুলো দেখে নেব, টাইপসগুলো দেখে নেব। এখন হিজিবিজি লাগছে, তো আমি একটু আগে সুন্দরকে বোঝানোর চেষ্টা করি। তো প্রিপোজিশন অফ প্লেস, প্লেসের যেটা আমি অবস্থানের কথা বলছিলাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, সময়ের কথা উল্লেখ থাকবে। বুঝতে পারছো? 3 নাম্বার হতে পারে প্রিপোজিশন অফ ডিরেকশন, হ্যাঁ, বা ডাইরেকশন বলতে পারি, একদম গন্তব্যটা বলে দেবে। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রিপোজিশন অফ কজ, কারণ বলবে। তারপরে হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার বা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রিপোজিশন অফ, একটু এটা সরাই, হ্যাঁ, এজেন্ট, প্রিপোজিশন অফ এজেন্ট। এগুলো করে, এগুলো হচ্ছে প্রকারভেদ। আশা করি বোঝাতে পারলাম। এবং বাংলাগুলো তো বললাম, প্লেস অবস্থান, সময়, তারপর হচ্ছে দিশা বা গন্তব্য, কারণ কজেস যেহেতু বলেছি এখানে, এর পদ্ধতি বা মাধ্যম, তারপর হচ্ছে কে করছে সেটা। তো এখন এই বাংলা যদি বলছি যে কোথায় ঘটছে, কিছু একটা ঘটছে, কোথায় ঘটছে, তো কী হবে বলো তো? অবস্থান পাবো না? হ্যাঁ, অবস্থান পাবো। সেক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো আমার এখানে কাজ করবে, সেই প্রিপোজিশনগুলো হচ্ছে ইন, অন, অ্যাট, আন্ডার, ইন। এগুলো দ্বারা কিন্তু আমার অবস্থানকে কিন্তু নির্দেশ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সময় কখন ঘটেছে, কোনো একটা কাজ ঘটেছে, কখন ঘটেছে, এখন ওইটা দিয়ে তো আমি সময় পাবো, তাই না? যেমন হচ্ছে কি অ্যাট, অন, ইন, সিন্স, ফর, অ্যাট পিএম। একটা এক্সাম্পল আমি দিলাম এখানে, অ্যাট 5 PM। সময় কিন্তু এগুলো কিন্তু বলা হয় বা এগুলো প্রিপোজিশন ব্যবহার করা হয়। দিশা বা গন্তব্য, ডাইরেকশন, সেটা হচ্ছে যে কোথায় যাচ্ছে, একটা নির্দিষ্ট একটা দিশা বা গন্তব্য বলে দেবে। সেটা যে প্রিপোজিশনগুলো সেগুলো হচ্ছে টু, ইনটু, অনটু, এগুলো। টুয়ার্ডস, গো টু স্কুল। বুঝতে পেরেছ? কজ, কেন ঘটছে, কারণটা বলা হয়। ফর হতে পারে, বিকজ অফ হতে পারে, ফর ইউ, হ্যাঁ, বিকজ অফ রেইন, একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, বৃষ্টির কারণে, এভাবে। প্রিপোজিশন অফ ম্যানার, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে পদ্ধতি বা মাধ্যম। সেটা হচ্ছে কীভাবে বা কিসে, সেটা হচ্ছে বাই দ্বারা হবে, যে বাই। তারপরে হচ্ছে কি উইথ, যেমন বললাম যে বাই কার, বাই উইথ আ পেন, এভাবে। তারপর এখানে কি আছে, এজেন্ট দেওয়া আছে, সেটি হলো যে, একটু সরাই আমি এটা, যেমন বাই দিয়ে, দ্য বুক ওয়াজ রিটেন বাই ট্যাগর। এই যে বাইটা নিয়ে আসলাম, সেক্ষেত্রে কে করছে, এজেন্ট বলছে, হ্যাঁ। এই যে প্রিপোজিশনগুলো হচ্ছে ব্যবহার। বুঝতে পারছো? আমি শুধু এখানে ক্যাটাগরিটা দেখানোর চেষ্টা করলাম যে তার প্রকার যেগুলো রয়েছে, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডাইরেকশন, প্রিপোজিশন অফ কজেস বা কজ, হ্যাঁ, প্রিপোজিশন অফ ম্যানার বা ইনস্ট্রুমেন্ট, প্রিপোজিশন অফ এজেন্ট। এই যে প্রকারগুলো আমি দেখলাম এবং কোনগুলো প্রিপোজিশন মানে এখানে কাজ করছে, সেগুলো এখানে শ্রেণীবিভাগগুলো দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো।
এগুলো আমরা কিন্তু বাক্যে প্রয়োগ করা শিখব। আচ্ছা, উদাহরণ সহ ব্যাখ্যা ভালো করে দেখো। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, তার মানে কি বলতো, বিড়ালটা বিছানার নিচে আছে। এই যে নিচে আছে এটা কিন্তু একটা দিক বলে দিচ্ছে, অবস্থান বলে দিচ্ছে। দেখো অবস্থানটা কোথায়, নিচে, আন্ডার, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। দেখো ওই সূত্র আবার কাজ করছে, নাউনের পূর্বে মানে নাউনের আগে এবং ভার্বের পরে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারছো, এভাবে প্রত্যেকটা রয়েছে। তো এখানে আন্ডার অবস্থা বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, উই উইল মিট মিট অ্যাট 5 PM। তো এখন দেখো এখানে সময়ের কথা বলা হচ্ছে, এর মানেটা কি বলো তো, আমরা 5টার সময় দেখা করব। দেখো সময়ের কথা উল্লেখ আছে, আমি একটু আগে দেখালাম, দেখো ভালো করে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে সময়ের কথা ছিল, সময়ের ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাড বসাবো। দেখো এখানে অ্যাড বসানো হয়েছে, দেখো অ্যাট 5, তাহলে উই উইল মিট অ্যাট 5 PM, আমরা 5টার সময় দেখা করব। তাহলে অ্যাট কিন্তু সময় বোঝাচ্ছে, বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, সি কেম ফ্রম কলকাতা, মানে সে কলকাতা থেকে এসেছে, সে কলকাতা থেকে এসেছে। কোথা থেকে এসেছে, কলকাতা থেকে। হ্যাঁ, মানে একটা মানে ডাইরেকশন দিচ্ছে, ফ্রম দিক বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে মানে গণিতে ভালো, সে গণিতে ভালো। সে কিসে ভালো, গণিতে ভালো। দেখো বিষয়ের সাথে কিন্তু সম্পর্ক বোঝাচ্ছে, যে সে ম্যাথে কিন্তু ভালো। সে কিসে ভালো, না ম্যাথে ভালো। এই ম্যাথের আগে কিন্তু আমি কি বসেছি, ভালো করে লক্ষ্য করো, প্রিপোজিশন বসিয়েছি, বুঝতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, মনে রাখার কিছু টিপস, সেটা হচ্ছে যে প্রিপোজিশন মানেই কোথায়, কবে, কিভাবে, কোথা থেকে, কিসে, কেন, এগুলো দিয়ে তো আমরা করছি, তাই না। একটু আগে দেখলাম যে কি দিয়ে প্রশ্ন করছিলাম, কোথায়, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কবে, কখন, কোথায়, এটা তো করছিলাম। তো কবে বা কখন বললাম অ্যাট 5 PM, ওই যে, তো প্রিপোজিশন মানে দিয়ে আমি কিন্তু এগুলো পাচ্ছি, কিন্তু পাচ্ছি। তো একটু মনে করার চেষ্টা করো, বুঝতে পারবে। আচ্ছা, এই সব প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ যেটা আমি বললাম একটু আগে, এইসব প্রশ্নে কি করে উত্তর দেয়। আর সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু আমি কি বসাই, প্রিপোজিশন বসাই, অ্যাট, অন বসাই, ওইগুলোই কথা এখানে বলা হয়েছে। তো প্রিপোজিশনের পর সাধারণত নাউন বা প্রোনাউন আসে বা বসে। তার মানে কি, প্রিপোজিশনের পর আমার কি বসে, প্রিপোজিশনের বসে আমার নাউন অথবা প্রোনাউন। তাহলে প্রিপোজিশনের পর নাউন অথবা প্রোনাউন বসে, বসাতেই হবে কিন্তু। হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে কিন্তু বাক্য শেষ হয় না। আর যদি বাক্যটা শেষ হয় তাহলে ও কিন্তু আর প্রিপোজিশন থাকবে না, একটা অন্য ওয়ার্ডে রূপান্তরিত হয়, সেটি হলো অ্যাডভার্ব। এটা একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা, বাট আমি বোঝাতে চেষ্টা করছি যে প্রিপোজিশনের পর, যে কোনো প্রিপোজিশনের পর কিন্তু অবশ্যই নাউন অথবা প্রোনাউন থাকবে। অন্য কিছু থাকতে পারে, বাট নাউন প্রোনাউন সাধারণত থাকে, সেই কথাটা কিন্তু বলা হয়েছিল। প্রিপোজিশন দিয়ে গঠিত অংশটিকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশন দিয়ে আমি যে একটা অংশটি গঠন করছি সেই অংশটা প্রিপোজিশনাল ফ্রেজও বলা হয়, বুঝতে পেরেছ। যেমন বললাম অন দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিল, দেখো অনটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশন লাগিয়ে যে আমি পুরো একটা ফ্রেজ লিখে দিলাম, এটাকে বলতে পারি আমি প্রিপোজিশনাল ফ্রেজ, বুঝতে পেরেছো। আন্ডার দ্য স্কাই, এই পুরোটাকে কি বলবো বলো তো, এই পুরোটাকে বলবো অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন বলি বাই কার, কি বলবো বলো তো, অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ। যদি সিঙ্গেল থাকে, দেখো শুধু অন আছে, তাহলে আমি কি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো বলো তো, এটা আমি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না, এটাকে শুধু আমাকে বলতে হবে প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশনে লাগানোর যে অংশটা থাকে, আমি একটা নাউন বা কিছু একটা নিলাম, তো তখন পুরোটাকে আমি বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য বলেছি, কি বলছি বলো তো, প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি প্রিপোজিশনাল ফ্রেজটা বুঝতে পেরেছো খুব সহজে। আচ্ছা, এখান থেকে এই প্রিপোজিশন জিনিসটা ছোট ছোট জিনিস, বাট মানে যেগুলো আমরা প্রিপোজিশন দেখি, অ্যান, ইট, সরি, অ্যাট,
ইন, অফ, এগুলো যে প্রিপোজিশন ছোট ছোট জিনিস, বাট এগুলো কিন্তু খুবই ভুল হয়। সেগুলো এখানে ভুলটা কিছু দেখানো হয়েছে। দেখো কিছু ভুল ধারণা দূর করা যাক। হ্যাঁ, হি ইজ অ্যাংরি টু মি, তাহলে এই বাক্যটা একটা ভুল। কেন? এখানে টু বসানো হয়েছে, অ্যাংরির পর টু বসানো যাবে না। তাহলে বসাতে হবে কি, হি ইজ অ্যাংরি উইথ মি। তাহলে আমি কি বসাইছি এখানে? উইথ বসাইছি। এই যে ছোট্ট ছোট প্রিপোজিশনগুলো একদম কিন্তু পুরো বাক্যটাকে ভুল করে দিচ্ছে, সঠিক করছে। তার কি একদম টু আর উইথ, সেগুলো হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনে ভালো করে বুঝতে হবে যে আমি যদি বলি আই অ্যাম গুড ইন ইংলিশ, তাহলে কি বাক্যটা ভুল হয়ে গেল। তাহলে আমাকে যদি সঠিক করে লিখতে হয় সেটা হচ্ছে আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। তাহলে আমি কী করছি, ইংলিশের আমি অ্যান নিচ্ছি তো ভুল হচ্ছে, আমি অ্যাট নিচ্ছি তো ঠিক হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো প্রিপোজিশন ছোট জিনিস মারাত্মক ভুল করছে, ছোট জিনিস, বাট এগুলো তুমি যদি ভুল করে দাও না তাহলে বাক্যটাই কিন্তু ভুল হয়ে যাবে, অর্থটা ঠিকঠাকভাবে আসবে না। তারপরে এক্সাম্পল লক্ষ্য করো, সি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। তারপর একটা ভুল, এই বাক্যটা ভুল, রং সেন্টেন্স। তাহলে লিখতে গেলে লিখতে হবে এরকম, সি ইজ ম্যারিড টু আ ডক্টর। তাহলে আমি টু নিয়ে এসেছি তার জন্য ঠিক, এখানে উইথ নেওয়া হয়েছে তাহলে ভুল। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এখানে কিন্তু মনে রাখার বলতে যে এখানে এটা মুখস্থ রাখতে হয় যে অ্যাংরির পর কি বসে, অ্যাংরির পর উইথ বসে, অন্যান্য প্রিপোজিশন বসে, বাট আমি কিন্তু এখানে টু বসাতে পারবো না। যা গুডের পর কি বসে, গুডের পর অ্যাড বসে, ইন বসে না। ম্যারিডের পর উইথ বসে না, ম্যারিড ওর সাথে বিয়ে হয়েছে বা এরকম, তাহলে উইথ সেখানে কিন্তু বসে কি বেশ অর্থটা মনে হচ্ছে যে খুব ভালো হবে, কিন্তু না, সেখানে তোমাকে কিন্তু টু বসাতে হবে, উইথ বসালে কিন্তু চলবে না। বুঝতে পারছো? এইগুলো জিনিস কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। যতগুলো দিয়েছে, যেমন অ্যাংরির পর কিন্তু উইথ হয়, টু নয়, গুডের পর অ্যাট হয়, ইন নয়, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। শেষ কথা একটাই বলবো, সেটা হচ্ছে প্রিপোজিশন সম্পর্কে যদি বলা হয় সেটা হচ্ছে প্রিপোজিশন মানেই হলো সংযোগের সেতু। দেখো নাউনের কিন্তু মানে নাউনের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে। আমি ফার্স্টে একটা সেন্টেন্স দেখাইছিলাম, সেটা হচ্ছে যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর আছে। দেখো বই সম্পর্কে কিন্তু কথা বলা হচ্ছে, দুটোর কিন্তু সংযোগ তৈরি করছে। বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। যে ওয়ার্ডটি তৈরি করছে সেটা হচ্ছে অন, এটাই হচ্ছে প্রিপোজিশন। তো ওই কথা মিলল তো। দেখো প্রিপোজিশন মানেই হলো সংযোগের সেতু, এই দুটোর মধ্যে কি সংযোগ তৈরি করছে না বলো তো? আমি কিন্তু ওই প্রথমে সেন্টেন্সটার কথাই বলছি, আমি এখানে চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ ওইটাই। আচ্ছা, যেটা নাউন বা প্রোনাউন আর বাক্যের অন্য অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ ওইটুকুই, যেটুকু আমি বললাম যে এটার মধ্যে কিন্তু সম্পর্ক তৈরি করছে, যে বইটা টেবিলের উপর আছে একটা সম্পর্ক তৈরি করছে। বুঝতে পারছো তো? তো একটু গল্পের ছলে প্রিপোজিশন যেমন যেন ট্রাফিক পুলিশের মতো, যে বলে দেয় কে কোথায় যাবে আর কোথা থেকে আসবে, কবে আসবে, কিসে আসবে। হ্যাঁ, এরকম কাজ করছে কে বলো তো? প্রিপোজিশন। আশা করি প্রিপোজিশনের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা আরও অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলের সঙ্গেই থাকবে। এখন তোমরা যারা চ্যানেলের এখনও নতুন, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা সবার আগে ভিডিও পেয়ে যাও। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।